নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি এই ওলকপি নিয়ে। দেখো ওলকপির এইরকম পাতা হয়, আর এই ওলকপি, বাঁধাকপি, ফুলকপি তো অনেকই হলো। এবার আমি আজকে ওলকপির একটা রেসিপি দেখাবো, তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি ওলকপিগুলো কিভাবে কেটে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এই ওলকপি দিয়ে আর আলু দিয়ে আমি ডালনা করব, তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে ওলকপিগুলো কেটে নিচ্ছি। প্রথমে এই ডাঁটিগুলো ভেঙে নেব। দেখো ঠিক ওলের মতন দেখতে বলে এর নাম হচ্ছে ওলকপি। এখন আমি এইভাবে ওলগুলো কেটে নিচ্ছি। দেখো খুবই কচি। আমি এই গামলায় জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি কেটে কেটে রেখে ধুয়ে তুলে নেব। দেখো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে। এই কপিটা খুবই সুস্বাদু হয় ভালো করে রান্না করলে। দেখো আমি ওলকপিটা আজ রান্না করব, তাই এইভাবে আমি ওলকপিগুলো কেটে নিচ্ছি। এই 4টে ওলকপি আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওলকপিগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো আমি ধুয়ে এইভাবে একইভাবে কেটে নিয়েছি। দেখো কড়াইতে বসিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। এবার আমি তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে ভেজে নেব। এবার কেটে রাখা ওলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আলু আর ওলকপিগুলো একটু ভেজে নেব। এবার দেখো একটু নুন দিয়ে নিচ্ছি, সামান্য একটু এখন নুন দিয়ে নিলাম। এটা ভালো সেদ্ধ হয়ে যাবে বা ভাজাও হয়ে যাবে একটু, যার জন্য আমি নুনটা দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এবার আমি খুলে নিচ্ছি ঢাকাটা। দেখো তলার দিকটা একটু লালচে হয়ে গেছে, এইভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো একটু লালচে হয়ে আসছে, এই সময় আমি দিয়ে দেবো মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো এর সঙ্গে নেড়ে ভেজে নেব। দেখো 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো ভাজাটাও হয়ে গেছে, অনেকটা নরমও হয়েছে। দেখো ওলকপিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে আলাদা করে, তোমরা দেখতেই পেলে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই সময় দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও আমি 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ মতন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো, এই ছোটো চামচে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত মশলাগুলো আমি নেড়ে নিচ্ছি, সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব।
সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরকম ছোটো চামচের 1 চামচ। এইভাবে একটু একটু জল দিয়ে আমি মিনিট 2 কষিয়ে নেব। দেখো 2 মিনিট আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এবার এই সময় আমি একটু দিয়ে দেবো চিনি, খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু তরকারিতে টেস্ট খুব ভালো হয়। দেখো আমার একদম পুরো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি ওলকপি আলুর ডালনা করবো, যেহেতু একটু মাখো মাখো ঝোল থাকবে। এবার খুব ভালো করে নেড়ে নিলাম। এবার মিডিয়াম আছে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে নেব, ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার ওলকপির ডালনা। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। নিরামিষই, আমি সম্পূর্ণ নিরামিষই করলাম, তোমরা দেখতেই পেলে আমার বলা হয়নি, এটা একদম নিরামিষই। আজ আমি নিরামিষই করে দেখালাম। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, পরে একদিন তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে দেখিয়ে দেবো। এবার ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমার ওলকপির ডালনা। এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। দেখো বন্ধুরা, ওলকপি আলুর ডালনা একদম রেডি। আর কত সুন্দর কালারটা হয়েছে দেখো, একদম লোভনীয়। দেখতে তো ভালো লাগছে, খেতে তো দারুণ লাগবে খেতে, গরম গরম ভাতে। শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।